হ্যালো বন্ধুরা, প্রতিবারের মতো আমি চলে এসেছি আপনাদের মাঝে আজকে গরুর নেহেরি, সরি, গরুর নলা নিয়ে। এটাকে পায়াও বলা হয় বিভিন্ন জায়গায়, এবং খাসির পায়া যেরকম সব জায়গায় পাওয়া যায়, এবং এটা হচ্ছে যে আপনার গরুর পায়া। আমার কিন্তু খুবই পছন্দের একটি খাবার যেটাকে বলবো, এবং এটার ভেতরে যে ইয়ামি মজ্জাটা থাকে এটা হচ্ছে যে আবার আনবিলিভেবল। আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। মানে আমি যখন কথা বলছি আমার এখনই মুখে পানি চলে আসছে। সাথে আছে নান। আর আপনারা চাইলে এটা পরোটা দিয়েও খেতে পারেন, অনেকে হচ্ছে চাউলের রুটি দিয়েও খায়, অ্যান্ড ইটস রিয়েলি গুড। মানে এটা টেস্ট আপনি কোনোভাবেই এমনি বলতে পারবেন না মুখে। আর এটা ঝোলটার কথা কি বলবো, যে পরিমাণ ঘন এবং যে পরিমাণ কি বলবো এটাকে, কি বলি, আহ মানে বলতে পারতেছি না আমি এই খাওয়াগুলো দেখা। যাই হোক, খুবই মজাদার। ঝোলটা দিয়েও আপনি ভাত মেখে খেয়ে ফেলতে পারবেন অনায়াসে, এবং এই শীতের দিনে ইটস খুবই মজাদার, খুবই মজাদার। শীতের দিনে যদি আপনি নলাটা খেতে পারেন, আসলে এটা খুবই মজাদার এবং যথেষ্ট মুখরোচক একটি খাবার। শীতকালে সবকিছু যেমন ভালো লাগে, খাওয়া দাওয়া খেয়েও ভালো লাগে, তেমনি এই নলা বা যাদের প্রেশার আছে আসলে তারা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ এটাতে হাই কোলেস্টেরল থাকে। সো যাদের শীতকালে এটা খেলে মোটামুটি প্রবলেম কম হয়। প্রবলেম মানে গরমের কালে তো এটা খেয়ে আপনার যথেষ্ট গরম লাগবে, আর শীতকালে আপনার মোটামুটি সব খাবার খেয়েই মজা। তেমনি এই যে গরুর পায়া, হাঁসের মাংস, এগুলো হচ্ছে শীতকালের খাবার। এগুলো হচ্ছে মজাদার তো অবশ্যই। এই যে আপনারা দেখতে পারতেছেন তেল যেটা ভাসতেছে, এটা আর্টিফিশিয়াল তেল না, এটা হচ্ছে নলার থেকেই এক প্রকার, নলার গায়ে যে চর্বি বা গোস্ত ছিল ওগুলো থেকেই বের হয়েছে। সো এটা আসলে, আর এটা বানাতে গেলে তো অবশ্যই, আর আমরা একটা কথা বলে রাখি, এখানে কিন্তু একদম 100% ঘানি ভাঙা সরিষার তেল দিয়ে রান্নাটা করা হয়েছে, এন্ড এটার কারণে এটার টেস্টটা অনেকাংশে বেড়ে গেছে। তো আমার কাছে নলা, মানে গরুর পায়া আর হচ্ছে খাসির পায়া, দুটোটা কম্পেয়ার করতে হলে আমি বলবো যে গরুর পায়াটা ইজ গুড। টেস্টের দিক দিয়ে বলেন বা সাইজের দিক দিয়ে তো বলবেনই, অনেক মজাদার, যেহেতু সাইজ একটু বড় হলে খেতে একটু সময় লাগে এবং পেটেও একটু বেশি পরিমাণ যায়। সো আমি প্রেফার করবো যে আপনার গরুর পায়াটা ইজ বেটার দেন খাসির পায়া। তো এখন এক একজনের কাছে এক এক রকম হতে পারে, বাট আমার কাছে কিন্তু আপনার গরু পায়াটা বেশি টেস্টি মনে হয়, যদিও আমি খুব একটা র্যান্ডমলি খাই না, বাট শীতকালে একবার দুবার খাওয়া হয়। হাঁসের মাংস যেহেতু খাই, এটাও খাওয়া হয়, বাট ওই রকম ভাবে আমি একদম পুরো বছরে যে পায়া খাই তা কিন্তু না। বাট শীতকালে আমার খুব ভালো লাগে খেতে। তো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে, খারাপ ভালো সবই জানাবেন। আপনাদের ভালোবাসার জন্যই আমি সৌরভ আজ এই পর্যায়ে এই জায়গায় আসতে পেরেছি। আশা করব সামনের দিনগুলোতেও আমাকে এরকম ভাবেই সম্মান জানাবেন। আমিও চেষ্টা করছি আপনাদেরকে প্রকৃত রূপে সম্মান দেখানোর জন্য। আজকের মতো আর দীর্ঘায়িত না করি। যারা যারা ভিডিওটি দেখেছেন ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড নাইট।